নমস্কার বন্ধুরা, মনিকাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছানার পায়েস। ছানার পায়েস খেতে আমরা সকলেই খুব পছন্দ করি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে চটজলদি ছানার পায়েস বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ছানার পায়েস বানানোর জন্য আমি এখানে 700 মিলিলিটার দুধের ছানা করে নিয়েছি। ছানাটা খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন ছানাটাতে একদম জল নেই। ছানাটা আমাদের এরকমই করতে হবে। এখন ছানা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ছানা প্রায় 15 থেকে 20 সেকেন্ডের মতো একটু মেখে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি দেওয়ার পর এখন ছানা খুব ভালো করে মাখিয়ে নেব। ছানাটা যত ভালো করে মাখানো হবে ছানার বলগুলিও তত নরম হবে আর খেতেও খুব ভালো লাগবে। ছানাটা যদি ভালো করে মাখানো হয় তাহলে ছানার বলগুলি দুধে যখন দেওয়া হবে তখন ফেটে যাবে। তাই ছানাটা খুব সফট করে মেখে নিতে হবে। ছানা মাখার সময় এখানে কোনো কর্নফ্লোর বা ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন ছানাটা খুব সফট করে মাখা হয়ে গেছে। এর চেয়ে বেশি মাখার আর কোনো প্রয়োজন নেই। এখন দেখুন ছানাটা মাখার পর একটা মণ্ডর মতো হয়ে গেছে। এখন এর থেকে অল্প অল্প নিয়ে ছানার বলগুলি আমি বানিয়ে নেব। দেখুন ছানার মণ্ডটার থেকে আমি অল্প একটু নিয়ে 2 হাতের তালুতে করে এইভাবে গোল গোল করে নিচ্ছি। বলের পরিমাণটা আপনারা চাইলে আরও ছোটও করতে পারেন, আবার আরেকটু বড়ও করতে পারেন। এভাবে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ছানার বলগুলি বানানোর সময় হাতের তালুতে নিয়ে খুব বেশি জোরে চাপ দেবেন না, তাহলে বলগুলো ভেঙে যাবে। খুব আলতো হাতে বলগুলো বানিয়ে নিতে হবে। আমি কিভাবে লেবুর রস বা ভিনিগার ছাড়া দুধের ছানা কেটে থাকি এবং ছানার জল ঝরিয়ে থাকি এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছি, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব, চেক করে নেবেন। ছানার বলগুলি বানানোর সময় এদিকে খেয়াল রাখতে হবে যেন ছানার বলগুলি ফেটে না যায়। ছানার বলগুলিতে যদি কোনো রকম ক্র্যাক থাকে তাহলে দুধে দেওয়ার পর এগুলি ভেঙে যাবে। আমি এভাবে আস্তে আস্তে ছানার বলগুলি বানিয়ে নেব। দেখুন ছানার বলগুলি একদম তৈরি হয়ে গেছে। আমি এখন বাকি প্রিপারেশনটাও দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 500 ml দুধ জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। এটাকে আর একটু ঘন করতে হবে, কেননা আমি এখানে দুধের পরিমাণটা একটু কম নিয়েছি। তাই লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধ দিয়ে আমি দুধটা ঘন করে নেব। তাই আমি একটা গ্লাস নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ দুধ। 4 চামচ দুধ দেওয়ার পর লিকুইড দুধ দিয়ে গুঁড়ো দুধটা ভালো করে গুলে নেব। লিকুইড দুধ দেওয়ার পর একটা চামচ দিয়ে দুধটা ভালো করে গুলিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। দুধ ভালো করে গুলিয়ে নেওয়ার পর এখন আমি লিকুইড দুধের সঙ্গে গুলে নেওয়া দুধটা মিশিয়ে দিলাম। সসপ্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভালো করে ফেনা আসতে দেব আর কিছুক্ষণ ফেনা তুলে নেব। দেখুন ফেনা এসে পড়েছে। এখন এভাবে হাতা দিয়ে নেড়ে একটু জাল করে নেব। দুধটা কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন এর মধ্যে 2টো ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিলাম। এখন হাতা দিয়ে ভালো করে নেড়ে দেব আর চুলার ফ্লেমটা লোতে করে দেব। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন। আমি এখানে খুব বেশি মিষ্টি করব না, তাই আমি 3 চামচ চিনি দিয়েছি। 2 চামচ স্কিপ হয়ে গেছে। চিনি ভালো করে গলে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানার বলগুলি। ছানার বলগুলি দেওয়ার সময় চুলার ফ্লেমটা লোতে রাখতে হবে। ছানার বলগুলি দিয়ে দেওয়ার পর চুলার ফ্লেম লোতে রেখেই খুব হালকা হাতে বলগুলি নেড়ে দিতে হবে, যেন ফেটে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। দেখুন কিছুক্ষণ জাল দেওয়ার পর ছানার বলগুলি আস্তে আস্তে উপর দিকে ভেসে উঠছে। দেখুন লোতে রেখে কিছুক্ষণ জাল দেওয়ার পর সবগুলি ছানার বল উপর দিকে ভেসে উঠেছে আর বলগুলি অনেকটা বড় হয়ে গেছে। এখন চুলার ফ্লেম লোতে রেখে আস্তে আস্তে এভাবে জাল করে নিতে হবে আর আরও ঘন করে নিতে হবে। এখনও অনেক পাতলা আছে। চুলার ফ্লেম লোতে রেখে আস্তে আস্তে এইভাবে জাল দিলে
ছানার বলের ভেতরে রসটা খুব ভালো করে ঢুকবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর দুধটা আরও ঘন করতে হবে, তাই চুলার ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যাবে না, খুব আস্তে আস্তে জাল করে নিতে হবে। দেখুন কিছুক্ষণ জাল দেওয়ার পর দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর এদিকে দুধটাও অনেক ঘন হয়ে গেছে। করতে হবে এভাবে ঘন করার সময় আস্তে আস্তে নেড়ে দিতে হবে। এখন চুলার ফ্লেম লোতে রেখে এভাবে ঢাকা দিয়ে দেব, তাহলে রসটা ঠিকঠাকভাবে ভেতরে ঢুকে যাবে। ঢেকে কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব আর চেক করে নেব কতটুকু ঘন হয়েছে। দেখুন একদম ঠিকঠাকভাবে ঘন হয়ে গেছে। এর চেয়ে বেশি ঘন করার এখন আর কোনো প্রয়োজন নেই, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তাই এখন চুলার ফ্লেম বন্ধ করে এভাবে ঢাকা দিয়ে রেখে দেব, ঠান্ডা হলে সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।